স্যার ভালো আসসালামু আছেন? আলাইকুম। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ। ভাইয়া আসসালামু আলাইকুম। আসসালাম। কাজ করতেছেন মনে হয় সব। আসসালামু আলাইকুম বস। নাসির ভাই ভালো আছেন? আসসালামু আলাইকুম স্যার। আসসালাম। কি অবস্থা সবার? আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজ কাম কেমন চলছে সবার? কাজকাম বস এতদিন ঝিমে ঝিমে ছিলাম, এখন আলহামদুলিল্লাহ এখন ভালো লাগতেছে, কাজটা পাওয়া যাচ্ছে তো। এখন খুব ভালো একটা সিজন যাচ্ছে সবারই। বিশেষ করে আমরা যারা গুগল অ্যাডস করছি তাদের। হ্যাঁ সব ছুটি কাটায় আছে বিজনেসে আর কি ফোকাস দিছে। মনে হয় কম বেশি সবারই বেশ ভালো ক্লায়েন্ট আসতেছে না? জি, হ্যাঁ আলহামদুলিল্লাহ আসতেছে। আমি তো মার্কেট প্লেসে ভাবে নিজেকে এখনো দাঁড় করাতে পারি নাই। মার্কেট আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট রিচ করতে পারতেছি। এটা যথেষ্ট। হ্যাঁ, আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্ট গুলোকে আরো বেশি সার্চ করা যায়। মার্কেট প্লেসে তো লিমিটেড, আপনার প্যাকেজের উপরে আপনি নিতে পারবেন না। কিন্তু আপনি যখন আউট অফ মার্কেট প্লেসে এই বিষয়গুলো নিয়ে ক্লায়েন্টকে রিচ করবেন, একটা ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ওদেরকে সার্চ করা যায়। ওই সময় আর কি ওরা আসলে কম্পেয়ার করে না যে তোমার থেকে তো ও কমে দিচ্ছে। হ্যাঁ প্রজেক্ট কেমন কি বা সবাই এটা একটা গ্রুপ না? ঠিক আছে, আমরা হচ্ছে একটা গ্রুপে, তো আমরা এই গুগল এক্সটা একসাথে শেষ করেছি। আচ্ছা আচ্ছা। এখানে ইয়াসিন আরাফাত ভাই আছে, মেহরিন আপু আছে, মুরাক্কাব ভাই আছে, আচ্ছা। শরীফুল ভাই, আমি আছি। আপনাদের রিকমেন্ড করবো এর পাশাপাশি আপনার যে কারো একজনের ফাইবার অ্যাকাউন্ট উঠাই ফেলেন। ফাইবার অথবা আপওয়ার্ক অথবা পিপুল পার আওয়ার উঠাই ফেলেন। ভাইয়া উঠতেছে না ভাইয়া, অনেক চেষ্টা করছি। আপনি জাস্ট আজকে একটু অডিট করে দিবেন আমাদের অ্যাকাউন্ট গুলো ভাইয়া। হায়ারিং আপার ক্লাস জি ভাইয়া। হায়ারিং আপার ক্লাস করেননি? আইরিনাপুর আইরিনাপুর ক্লাসে আমাদের ইয়ে হতে হতে আপু অলরেডি শেষ করে ফেলছে। আর অতদিন পর্যন্ত টাকাও ছিল না। কোর্সটা আপনার বিশেষ করে আপনার জন্য লাগতো আর কি, খুবই প্রয়োজন ছিল। বুঝতে পারছি জি ভাইয়া। ভাই, দরকার ছিল। এই কোর্সে হচ্ছে সে তো খুব সুন্দরভাবে রিভিল করছে যে ফাইবারের রিভিউ নিতে হবে, দেন ফাইবার আইডি উঠাইতে হবে, ফাইবার আইডি ব্যান হবে, রিভিউ নেওয়ার পরে আবার উঠাইতে হবে। এক একজন এক এক স্ট্র্যাটেজি আর কি। হ্যাঁ হ্যাঁ দেখ, দরকার ছিল বাস, তো আসলে সুযোগ সুবিধার অভাবে হতে পারি না। আপনারা যে ট্র্যাপে আছেন ভালোই আছেন। হুটহাট করে রিভিউ নিয়ে যখন আপনি আইডিটা একটা নষ্ট হবে না, লেভেল 2 অ্যাকাউন্ট যখন নষ্ট হবে তখন বুঝতে পারবেন ব্যথাটা কোথায় লাগে। তো যদি মনে হয় যে ক্লায়েন্ট ট্রাস্টেড, আপনি তার সাথে ভালো কাজ করছেন, এই যে আউট অফ মার্কেট প্লেস থেকে যে ক্লায়েন্ট গুলো নিয়ে আসতেছেন এগুলো মার্কেট প্লেসে নিয়ে যান, বড় বড় অর্ডার পেলেন ওখানে নিয়ে যায়, এমনিতেই অ্যাকাউন্ট র্যাঙ্কিং এ চলে আসবে। ইনশাআল্লাহ আমি এরকম চিন্তা ভাবনা আজকে করছি যে আমার যে ক্লায়েন্ট আছে এদেরকে, বাস আমি হচ্ছে মান্থলি বেস কাজ করতেছি। মানে আমি এগ্রিমেন্টে গত 19 তারিখে সাইন করছি। তো ওদের ওরা হচ্ছে মান্থলি আমাকে $120 দেবে। তো এটা আস্তে আস্তে বাড়বে, স্টার্টিং এ $120 দিতে হয়েছে। তো চিন্তা ভাবনা আছে যে যদি না ওদের মানে কনভারসেশনটা ভালো, আমার সাথে কথা বলে ভালো হচ্ছে, বোঝা যাচ্ছে যে ওরা ফ্রেন্ডলি জব করছে। তো চাইলে এরকম করে তোলা। হ্যাঁ, স্টার্টিং এ মান্থলি $120 খারাপ না, কারণ গুগল অ্যাডস এ সাধারণত যে ক্যাম্পেইন গুলো আসছে এগুলোকে ক্লায়েন্টের যে অ্যাড স্পেন্ডের উপরে নির্ভর করে আর কি আমরা চার্জ কম বেশি সবাই হচ্ছে। ক্লায়েন্টের অ্যাড স্পেন্ড আছে $3000, আমি সেখান থেকে $500 চার্জ করতে পারবো। যদি তার থাকে সাধারণত পেলে তার ভিতরে 70 থেকে 80টা প্রজেক্টই ওদের 1200 থেকে 1500 এর ভিতরে বাজেট থাকবে। তো সেক্ষেত্রে আপনি ওই 300 থেকে 400, আপনি 250 শুরু করতে পারেন, এভাবে নিতে পারেন। ইনশাআল্লাহ।
ইনশাআল্লাহ 120 ভাইয়া হাজার বিষয় হবে। ভাইয়া আজকে আপনি আসছেন, ঠিক আছে, এখন আমাদের কিছু স্ট্র্যাটেজি ফলো করতে দিবেন, যেটা আসলে করলে আমরা আসলে আমাদের ফিউচারটা ব্রাইট হবে এবং আমরা আসলে কাজ বাজ করতেছি অলরেডি। আপনি হয়তো দেখলে বুঝবেন কতটুকু আমি জানি না। আমরা আসলে একদম নিউ কামার বলতেছি কি, লাস্ট 2 বছরের এক্সপিরিয়েন্স, 24-23 থেকে স্টার্ট করছে শেখা, দেখা, ফিল করা, দেন এখন ফিল্ডে নামা। এখন বিষয়টা হচ্ছে কি যে আমরা আসলে আলফা ভাই একটু হোল্ড অন। এখন বিষয়টা ভাই, আমরা এখন প্রত্যেকে এখানে যারা আছে প্রত্যেকে ডেডিকেটেড, মানে এই ফিল্ডের জন্য। তো আমাদের বসের একটা কথা আছে, আগে শিক্ষা তারপরে আছে দীক্ষা। আমরা শিক্ষা প্লাস দীক্ষা দুটাই অলরেডি মোটামুটি কমপ্লিট। তো এখন আমাদের দীক্ষার দিক ওই কিভাবে মাঠে মানে গরু তো চড়াই গেছি অলরেডি, ঘাস খেয়ে আমরা উঠে আসবো, এই অনুপ্রেরণা আপনাদের কাছ থেকে নিব। এবং আপনি আসলে একটু গাইড করবেন কাইন্ডলি। দেখেন, ফ্রিল্যান্সিং এর সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে ডলার। এর থেকে বড় মোটিভেশন আপনাকে আর কেউ দিতে পারবে না। যখন ডলারটা আপনার পকেটে আসবে না বা আপনার অ্যাকাউন্টে আসবে, এর থেকে বড় মোটিভেশন আর আপনি কোথাও পাবেন না। আপনি 2-3টা প্রজেক্ট করবেন, দেন আপনি একটা স্ট্র্যাটেজি ফলো করবেন। এই যে স্ট্র্যাটেজির ভিতর দিয়ে আপনি যাবেন না, এটা আপনাকে গাইড করবে যে আপনি কোথায়, আপনার কোথায় ল্যাকিংস আছে, আপনাকে কোথায় যাইতে হবে, আপনার কোন স্টেপগুলো ফলো করতে হবে। ইনিশিয়াল পর্যায়ে যেটা হয়, আমরা অনেকেই কাজ শিখি, কিন্তু কাজ শেখার পরে যেটা হয় যে আমরা মার্কেট প্লেসে যেতে ভয় পাই, বা ক্লায়েন্ট যদি আমাদের প্রশ্ন করে তাহলে এই ধরনের প্রশ্নের আমরা উত্তর দিতে পারবো কিনা, বা এতদিন যাবত আমরা এটা করে আসছি, 2টা প্রশ্নের উত্তর দিতে পারবো না, আর ক্লায়েন্ট কি প্রশ্ন করতে পারে, সব তো গুগল অ্যাডস এর ভিতরেই আমাকে প্রশ্ন করবে, বা এ কি সমস্যা হয়েছে, বা আমার ক্যাম্পেইনের রেজাল্ট নাই, এত ডলার স্পেন্ড করছি, এখানে জিরো শো, কনভার্সন জিরো শো করতেছে। কনভার্সন জিরো শো করলে আপনারা সবাই কম বেশি জানেন যে না, এখানে একটা ট্র্যাকিং এর একটা ঝামেলা আছে। এমনকি গুগল অ্যাডস, আপনি যদি 3টা হেডলাইন, 3টা ডেসক্রিপশন দিয়ে 3-4টা সাইট লিংক এক্সটেনশন বানিয়ে ফেলায় রাখেন, তাও গুগল অ্যাডস এ মাসে 1 থেকে 2টা কনভার্সন আসার সম্ভাবনা থাকে, আসবেই। আপনি যদি শুধু ফেলায় রাখেন, আপনার কিচ্ছু করা লাগবে না, কারণ আপনি গুগলকে পেমেন্ট করছেন, গুগল আপনাকে 2-1টা কনভার্সন দিবে না? দিবে তো। বেটার কনভার্সনের আনার জন্য আমরা আছি, যে ভাই আমাদের কাছে আসো, আমরা দেখাচ্ছি যে এই পথটা কেমন, বা তোমাকে তোমার ক্যাম্পেইনের রোড ম্যাপটা কেমন হওয়া দরকার আমরা বানাই দিচ্ছি। সো এসব ক্ষেত্রে সাধারণত এই ধরনের প্রশ্ন আসে যে আমাদের ক্যাম্পেইনে কি সমস্যা, আগে এত স্পেন্ড করছি, আমাদের রেজাল্ট আসে নাই। সো আপনি আপনার মতো করে একটা যেই আপনার কাজগুলো করছেন, যে এগুলোই আপনাকে রিপিট করতে হবে। যে এই মার্কেটিংটা দেখবেন, পথের মার্কেটিং সব থেকে মানে স্ট্রেট যে মার্কেটিং গুলো হয় আর কি, ভাই এটা নেন এটা ফ্রি, এটা নেন এটা ফ্রি, আপনি সেম কাজটা আপনি এখানে করতে পারেন। মার্কেটিং এ আপনার একটাই জিনিসই করতে হবে যে আপনার প্রোডাক্টটাই ভালো এবং আপনিই সেরা। দেখেন, হোটেলে যখন আমরা কোথাও যখন বাস থেকে নামি, দেখেন ঢাকায় আমরা যখন কুষ্টিয়া থেকে ঢাকাতে যাই, সিরাজগঞ্জে যখন আমাদের বাস থামে, আশেপাশে 2-3টা হোটেল আছে, এখন সবাই ডাকে সবাই ডাকে, আমরা কোনটা দিকে যাই, যেটা আমাদের ভালো লাগে, যেটার আচরণ আমাদের ভালো লাগে, বা যেটার আমরা এর আগে নিছি সার্ভিসটা। তো আপনাদের ক্ষেত্রে আপনারা এমন স্ট্র্যাটেজি ফলো করতে পারেন যে যখন একটা মার্কেট প্লেসে অনেক সেলার থাকবে, তখন আপনাকে আপনি একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্টেশন করেন যে আমরা আসলে এই কাজটা এইভাবে করি, আপনি যদি চান তো আমরা চ্যালেঞ্জ নিয়ে কাজটা করতে পারি, কারণ আমাদের এই ফিল্ডে আমাদের 3 ইয়ার্স এর স্ট্রং একটা ব্যাকগ্রাউন্ড আছে। আপনি প্রথমে ফ্রি 1 মাস করে দেন, কোনো সমস্যা নেই, তারপর ওর কাছ থেকে আপনি চার্জ করেন, 1 মাস পর ও নিজে এসে আপনাকে আপনার স্যালারি আপনাকে দিয়ে যাবে, যে তুমি কাজ করছো এটা তুমি নাও। আর ওরা অ্যাকচুয়ালি বাঙালিদের মতো না যে ভাই কাজ করলাম 1 মাস পর অন্য জায়গায় চলে যাবে, এরকম না। ওরা ইহুদি খ্রিস্টান যাই হোক না কেন, ওদের একটা নীতি আছে, হ্যাঁ? ওরা কারো টাকা মারে না। কিছু কিছু ক্লায়েন্ট আছে টাকা মারে, তাদের মুভমেন্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে না, কার টাকা মারার সম্ভাবনা আছে। এবং যখন একটা অথেন্টিক বিজনেসের আপনি অ্যাক্সেস নেবেন, বা অথেন্টিক বিজনেসের সাথে আপনি কাজ করবেন, তখন আপনি অ্যাজ এ পার্ট, ওই বিজনেসের অ্যাজ এ পার্ট, আপনাকে দিয়ে যখন 2টা কনভার্সন বেশি পাবে, আপনার গুরুত্বটা ওর কাছে আলাদাই থাকবেই। আর যখন স্কিল শেখা শেষ হবে, আমি সবাইকে রিকমেন্ড করবো আপনারা ফাইবার অ্যাকাউন্ট করে ফেলেন বা আপওয়ার্ক করে ফেলেন।
করতেই হবে। কারণ আপনি সিরিয়াস, যে বিষয়ে আপনি সিরিয়াস, যে বিষয়ে আপনি ক্যারিয়ার সাজাতে চান, শুধু সামান্য একটা ফাইবার মার্কেট প্লেসের জন্য আপনি অপেক্ষা কেন করবেন? আরেকজন এসে কেন আপনাকে মোটিভেট করবে? তার মানে কি এই জায়গাটা আপনার কি কিসের ল্যাকিংস, যে কাজ শেখার পরে আপনাকে মার্কেট প্লেসে যাওয়ার জন্য আরেকজনকে এসে আপনার মোটিভেট করতে হবে? যে স্কিল আপনার আছে, এই স্কিলটা বেচার জন্য আমাকে আসতে হবে এখানে? আপনি সিরিয়াস হয়ে যান, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কোনটা করতে হবে। ভাই একটু কথা ইনক্লুড করবো। বিষয়টা হচ্ছে কি ভাই, আমরা ব্যাপারটা হচ্ছে কি, আহ, একটা স্কিলের ভিতর একটা স্কিল মিক্সই করে ফেলি, আমরা আসলে মিক্স করে ফেলতেছি। তো এখন বিষয়টা হচ্ছে কি, দেখা যায় মিক্স করলে ফোকাসটা কি একটা নিচের পরেই থাকবে নাকি উইথ ট্র্যাকিং পার্টটা ইনক্লুড করতে পারবো? আমি সবসময় রিকমেন্ড করি যে, আমার স্টার্টিং ছিল হচ্ছে একদম প্রথমে 2017 সালে আমি যখন পরীক্ষা দিয়ে বের হই, তখন হচ্ছে আমি ঢাকাতে চলে যাই। যে তখন ওই ভাইয়ার কাছে আর কি, আমার ভাইয়া ওয়ালটনে জব করতো, তো তার কাছে চলে যাই। একজন প্রোগ্রামিং করতো, একজন বড় ভাই আর কি। তো আমার ওই জিনিসটা খুব ভালো লাগতো। তো আমার শুরুটা হয় হচ্ছে প্রোগ্রামিং দিয়ে। প্রোগ্রামিং এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট শেখার পরে 17 সালের মিডলের দিকে আমার ফুফাতো ভাই কাজ করতো গ্রাফিক্স ডিজাইনে। গ্রাফিক্স ডিজাইনে কাজ করতে আমার ভাই আমাকে বললো যে, তো গ্রাফিক্স অনেক ভালো করছে, যাও কাছে কিছুদিন শেখো। শিখলাম পিকচার এডিট করা, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শিখলাম, যে কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয় অ্যাডোবে আর ইলাস্ট্রেটরের কাজ শিখলাম। তারপরে আমার মনে হয়েছে যে এগুলোতে কাজ, এই এই কালার কম্বিনেশন আসলে আমার জন্য না। পরবর্তীতে আমার এক ফ্রেন্ড আমাকে কুষ্টিয়াতে ডাক দেয় যে, এই কুষ্টিয়াতে তুই তো এটা করছিস, তুই কি হচ্ছে ডিজিটাল মার্কেটিং শিখবি কিনা? কুষ্টিয়াতে আসলাম, আসার পরে আমি এসইও দিয়ে শুরু করি। মূলত আমার জার্নি শুরু হয় এসইও দিয়ে। এসইও শেখার সময় একটা জিনিস, এসইওতে আমরা দেখতাম শুধু গুগল গুগল গুগল, এটা করতে হবে, গুগল এটা করতে হবে। তাই আমি ভাইকে প্রশ্ন করতাম, ভাই গুগলের সাথে কোনোভাবে কাজ করা যায় না? তো তখন সে আমাকে রিকমেন্ড করছিল এরকম যে, গুগলের সাথে তো অনেক ইয়ে আছে, যেমন গুগল অ্যাডস আছে, গুগল অ্যাডসেন্স আছে, এগুলো নিয়ে দেখতে পারো। 18 সালের দিকে আমি আর কি গুগল অ্যাডস এর হালকা পাতলা ধারণা পাই। সে আরেকটা অন্য একটা ইনস্টিটিউট, তারা আসলে বেসিক ধারণাটা দিছিল। তো আমি কিন্তু ওই সময় এসইও নিয়ে কাজ করতাম। এসইও তে লেভেল 1 লেভেল 2 সব গেল। 20 সালের দিকে আমি গুগলে আসি, 20 শুরুতে। স্বামীর কাছে দেখা হয় যে আমি ওই একটা ছোটখাটো একটা ইসে পাইছিলাম, যে একটা অ্যাডসেন্স সামনে চলে আসছিল। তো আমি আবার ওই ওয়েবসাইটে যাই, স্বামী ভাইকে কল দিছিলাম যে, আমার তো এটা শেখার খুব ইচ্ছা, তো গুগল আছে ফেসবুক আছে, কোনটা করবো? তো স্বামী ভাই আমাকে বলছিল যে, যাও গুগলটা দিয়ে শুরু করো, এটার মার্কেট অনেক ভালো। তো আপনাদের শুরুটা আমার মতোই, গুগল দিয়ে শুরু করছেন, ইনশাআল্লাহ আপনারা হতাশ হবেন না। তো এই গুগলে এমন হয়েছিল যে, আমার ওই এসইও ক্লায়েন্ট আমি হচ্ছে গুগলে কনভার্ট করছিলাম। তখন আমি গুগল অ্যাডস এর কোর্স শেষও করি নাই, যে আমি শুধু কয়েকটা ভিডিও দেখছিলাম, দেখে এসইও ক্লায়েন্ট আমি গুগলে কনভার্ট করছিলাম $500। 2022 পর্যন্ত আমাকে স্যালারি দিয়ে গেছিল, প্রত্যেক মাসে $500 করে দিয়ে যেত। একটা মানুষ যখন, আমার এই 18-19 সালে আমি পুরো মাস মাস পর্যন্ত আমি $500 পাইতাম না সবগুলো ক্লায়েন্টের কাছ থেকে, আর আমি ওইখানে একটা ক্লায়েন্টের কাছ থেকে $500 পাইছিলাম। তা আমার মোটিভেশন হয়তো আমি নিজেই হয়ে গেছি তখন, আরে হয়েছে কি, এটা আমার শিখতে হবে। দেন আর কোনো পেছনে তাকানো নাই, শিখতে হবে বা শিখতে হবে। শামীম ভাইকে জ্বালানো শুরু করছি, এই কোর্স লাগবে সেই কোর্স লাগবে। তখন ওই $1550 দিয়ে গুগল অ্যাডস এর কোর্স নিয়ে শুরু করছিলাম। তো ওইটার পরে গুগল অ্যাডস এর পরে আমি দেখলাম যে আমার কি আছে, আমার ব্যাকগ্রাউন্ডে আমার এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট আমার ওয়েব ডিজাইন একটা ধারণা আছে। 23 সালের দিকে এসে আমি যেটা করলাম, আমার এসইও সার্ভিস, আমার ওয়েব ডিজাইন সার্ভিস এবং গুগল অ্যাডস সার্ভিস, সাথে ওয়েব অ্যানালিটিক্সটা শেষ করা হয়েছিল, সবগুলো নিয়ে আমি এজেন্সি বানাইছি এবং এখন আমি সবগুলো সেল দিই। আপনারা সার্ভিস কখনো মিক্স করবেন, এটা একটা ভালো একটা দিক। যেমন আপনাদের মনে হয় মেয়র নাপা হচ্ছে আপনার এসইও প্রজেক্ট করে এবং আপনারা গুগল করছেন স্ট্র্যাটেজি। আপনি জানেন যে এসইওর সাথে গুগলের যে কি সুন্দর একটা মানে সম্পর্ক, এরা একে অপরের পরিপূরক। গুগল হচ্ছে পেইড মার্কেটিং, এসইও হচ্ছে ফ্রি মার্কেটিং। ও যদি আপনার কাছে পেইড মার্কেটিং করতে আসে, আপনাদের ম্যান পাওয়ার আছে। আপনাদের কাছে যদি ফ্রি মার্কেটিং করতে আসে, আপনাদের ম্যান পাওয়ার আছে, আপনাদের কাছে সব আছে। আর ক্রস সেলের মজাটাই এখানে, যে আপনার কাছে এসইও আসলে
এরপর সার্চ করে দেবে যে ঠিক আছে এসইও তে তো এর এই সমস্যা, আমাদের একটা সার্চ কনসোল করতে হবে। আচ্ছা সার্চ কনসোল এখন ওল্ড ভার্সন, আমরা গুগল অ্যানালিটিক্স একটা রিপোর্টিং এর একটা ব্যবস্থা করব যে কোন ট্রাফিক গুলো আমাদের অর্গানিক ভাবে আসতেছে, আমরা একটা আলাদা ভাবে ইভেন্ট বানাবো, না $50 দাও, আমরা দিয়ে দিচ্ছি, দিয়ে দেবে। কারণ ভাই ডেটা এই বাজারে যার কাছে যত ডেটা আছে সে তত বড় মাথা। সো এইখানে $50 কোনো বিষয় না ওদের কাছে, যদিও প্রপার ডেটা এইভাবে দেখাইতে হবে যে দেখো এই ট্রাফিক গুলো এখান থেকে আসছে, এই ট্রাফিক গুলো এত সময় ভিজিট করছে আমাদের ওয়েবসাইট, আমরা যদি এর সাথে পেইড মার্কেটিংটা করি এই ট্রাফিক গুলো কিন্তু আমরা এখানে আবার অ্যাড করতে পারবো। তো আপনি ক্রস সেলে যান, ক্রস সেল মনে করেন আপনাকে আগায় দেবে সব সময়। এক সময় এমন হতে পারে যে গুগল অ্যাডস করতে হতে ক্লায়েন্ট থামে যাবেই, গুগল অ্যাডস এর প্রজেক্ট আপনার 1 মাস 2 মাস চলবে, অথবা 5 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর চলবে, তারপরে তো থামবে। তখন আপনি ওই গুগলের ভিতরে আপনি ওকে পেইড মার্কেটিং এর অনেক ইয়ে করতে পারবেন, ফ্রি মার্কেটিং এর অনেক অফার করতে পারবেন, যে আমাদের এইভাবে যাচ্ছে, এই মাসে তো আমাদের ফলাফলটা একটুখানি ডাউন যাচ্ছে, আমরা হচ্ছে ইয়ে করি, এই মাসটা হালকা পাতলা একটু এসইও দিকে ফোকাস দিয়ে দেন, পরের মাসে আমরা আবার গুগলের বাজেট বাড়াবো। ক্রস সেলে থাকবেন, কম বেশি সবসময় ক্রস সেলে দিতে থাকবেন, এটা আপনাদেরকে আগায় নিয়ে যাবে। স্কিল এখানে কার কোনটা, মেরুন আপা আছে গুগল এবং ফেসবুক এসইও, আমাদের নাসিরুল ভাই আছে হচ্ছে গুগল, তারপর তরিকুল ভাই আছে হচ্ছে কিসে গুগলে, আর সবাই কি কম বেশি গুগল অ্যানালিটিক্স এ কেউ আছেন? ফাইনালি আমি অ্যানালিটিক্স আছি ভাইয়া। আরাফাত ভাই অ্যানালিটিক্স আছেন না? জি ভাই, এই যে আব্দুর রহমান ভাই তো মানে আপনার ভাই না, বড় ভাই? হ্যাঁ হ্যাঁ আব্দুর রহমান ভাই আমার। আচ্ছা, ওনার সাথে আমরা ওয়েব অ্যানালিটিক্স সলিউশনে বেচ 4 এ আমরা একসাথে লাইভ কোর্স করছিলাম। তো ভাইয়ের সাথে মোটামুটি ভালো একটা সম্পর্ক আছে। তো একদিন হঠাৎ করে ভাই আপনার পরিচয় দিল। তো আমি ভাইয়া ওয়েব অ্যানালিটিক্স সলিউশনে আছি আপনার 2024 থেকে, 24 এর লাস্ট থেকে মনে হয় শিখা শুরু করছিলাম রেকর্ড কোর্স থেকে। পরে ভাই একটা সুযোগ দিছিল লাইভ কোর্স, তখন তো ছিল না, পরে লাইভ কোর্সটা করলাম। করার পরে এখন মানে রাহিবের একটা অ্যাডভান্স কোর্স আছে করাইতেছে, ওইটাতে আছে আর কি বলতে। ওকে, হ্যাঁ ওয়েব অ্যানালিটিক্স এর যে বিষয়টা হয় সেটা হচ্ছে কাজ আসবে, করবেন, ছেড়ে দেবেন। একটা কোয়ালিটিফুল কাজ আসলে আপনার অনেক রিকমেন্ডেশনে অনেক ক্লায়েন্ট চলে আসে। জি ভাই, এই জন্য যে গুগল অ্যাডসটা ভাইদের সাথে ইয়ে করছিলাম আর কি, মানে সেটার হ্যাঁ, জন্য চেষ্টা স্কিল করছিলাম। কখনো পড়ে থাকে না। দেখা যাচ্ছে আপনি ওয়েব অ্যানালিটিক্স করার পরে ওকেও আপনি গুগল অ্যাডস অফার করতে পারবেন। যে প্রজেক্ট হয়ে যায়, আপনি যেমন কিছু স্ক্রিনশট নিয়ে আপনার মতো একটা রিপোর্ট বানানোর কাছে পাঠিয়ে দিলেন যে আপনার অ্যাডসে তো এই সমস্যাগুলো আছে, আমরা সেল করছি না, আমরা রিকমেন্ডেশন করছি। বা এই জন্য মানে ইয়ে করতেছি আর কি, যে ভাই একটু আগে বললেন এসকিউএল টা যাতে আপনার এসকিউএল বা রিপোর্টিং এর পার্টটা যদি একটু ভালোভাবে শেখা যায় তাহলে হয়তো ওই যে ট্র্যাকিং এর একটা সমস্যা হচ্ছে যে ক্লায়েন্ট গুলা বেশিরভাগ ওয়ান টাইম বেসি হয়, হ্যাঁ, ট্র্যাকিং সেটআপ করে দিলে তারা চলে যায়, কিন্তু ওই যে রিপোর্টিংটা যদি একটু ভালোভাবে ইয়ে করা যায় তাহলে হয়তো তারা লং টাইমের জন্য কাজ করে আর কি। আপনারা রিপোর্টিং এ কি ব্যবহার করেন, ম্যানুয়াল রিপোর্টিং নাকি কোনো ভাইয়া বেসিক্যালি আমি তো এমনি লাইভ প্রজেক্ট করি নাই, করার সুযোগ হয় না। এমনিতে লোকাল মার্কেটে কাজ করছিলাম, এমনিতে জিও4 টা শেখা হয়েছিল, জিএ4 এর রিপোর্টিংটা যে আপনার জিও4 রিপোর্টিংটা শেখা হয়েছিল আর কি ভাইয়া। এক্সপ্লোর থেকে যে আপনার ব্ল্যাঙ্ক চেক করে ওটাতে করি আর কি, ওইটা কাস্টম কাস্টম ড্যাশবোর্ড ক্রিয়েট করে ভাবে রিপোর্টিংটা করা হয় আর কি। বাট ওই যে এ- এখন এসকিউএলটা শিখতেছি যাতে ভাইয়া বিগকোয়ারিটা ইয়ে করা যায় আর কি, এসকিউএল বেসিকটা। এন্ড অফ দ্য ডে সবাই, আমরা সবাই কম বেশি একটা হ্যাপি এন্ডিং চাই। সো মাসের শেষে আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে রিপোর্টটা এমন ভাবে দেন যেন ক্লায়েন্টের দেখে মাথা নষ্ট হয়ে যায়, ভাই কোর্সও কি রে, তাহলে রিপোর্টের দামই তো $100। আমার কাছে একটা লোকাল স্টুডিওর আছে, রিপোর্ট আছে, আমি আপনাদেরকে পাঠিয়ে দেবো গুগল অ্যাডস এর জন্য। আপনারা চাইলে এইটা একটু সেম টু সেম ভাবে দেওয়ার দরকার নাই, কারণ আমি অনেকগুলো ক্লায়েন্টকে সেন্ড করছি। আপনারা হচ্ছে এটা একটু এডিট করে নেবেন, এডিট করে রিপোর্টিং এর জন্য এটা ব্যবহার করতেন। আমি আমার স্ক্রিনটা শেয়ার দিলাম। ভাইয়া বর্তমানে রানিং প্রজেক্টটা নাকি আজকে একটু কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ শিওর, কারণ নাই আপনি আপনার স্ক্রিন শেষ করে দেন না, আমরা আসলে রানিং প্রজেক্টটা একটু কথা বলবো। হুম।
আচ্ছা, আমরা যেটা করি অ্যানালিটিক্স এর রিপোর্টটা আমরা এইভাবে প্রোভাইড করি, ঠিক আছে, যে কোথায় কি হচ্ছে, স্ক্রিনশটের যে বিষয়গুলো। and then আমাদের যদি লকার স্টুডিওর রিপোর্টে যাই, ভাই বিটকয়েন এটা কি করা হয় আপনার? খুব কম। জি জি। আচ্ছা, আমাদের হচ্ছে এটা হচ্ছে গুগল আর্টস এর রিপোর্ট, যে ইমপ্রেশন কত আসছে, দেন কনভার্সন, এভারেজ সিপিসি, কস্ট, সিটিআর কত আছে, কস্ট পার কনভার্সন, কনভার্সন রেট, কতগুলো ক্যাম্পেইন চলতেছে। ইমপ্রেশনের জন্য আমরা আলাদা র নিছি, ক্লিক, সিটিআর, দেন এভারেজ সিপিসি, কনভার্সন সবই লাইন বাই লাইন এখানে আছে। তারপরে হচ্ছে এখানে গেছে হচ্ছে গুগল কনভার্সন ক্যাটাগরি, যেখানে গেট ডিরেকশন আছে। তারপরে সার্চ টার্ম রিপোর্ট, কোন কিওয়ার্ড গুলোর সার্চ টার্ম কেমন ছিল, এন্ড দেন কিওয়ার্ডের পারফরম্যান্স গুলো আমরা এখানে ইনক্লুড করছি। কনভার্সন আসছে, ইমেজে কোনো সমস্যা আছে কিনা। তারপরে হচ্ছে আপনার কল আউট পারফরম্যান্স, দেন কল রিপোর্ট, তারপর বা পিসি থেকে আসতেছে, এন্ড দেন কনভার্সন জেন্ডার। মানে একটা রিপোর্টের ভিতরে আপনাদের যত কিছু লাগে আর কি, বা গুগল আর্টসে যত কিছু প্রকাশ করা যায়, দেন কোন সিটিতে ভালো পারফরম্যান্স করতেছে, এভরিথিং ইনক্লুডেড। চেষ্টা করবেন সবসময় কম বেশি এই ধরনের রিপোর্টগুলো আপনাদের জন্য ভালো কিছু আনবে। এবং আমি এই রিপোর্টটা আপনাদের কাছে পাঠিয়ে দেবো, আপনারা একটুখানি এডিট করে নিন। ইনশাআল্লাহ। আচ্ছা ভাই, আমার ফাইবার রিলেটেড কিছু কোশ্চেন ছিল আর কি। এটা কি ওই যে প্রজেক্টটা দেখার পরে করলে ভালো হবে নাকি এখন করবো? শিওর শিওর, আপনি ফাইবার নিয়ে প্রশ্ন করেন। আচ্ছা ভাই, আমি লিড জেনারেশন দিয়ে আমি ফাইবার মার্কেটপ্লেসে কাজ শুরু করছিলাম আপনার 2019-এ। পরে মোটামুটি আমার বেশ কিছু রিভিউ আছে, আমার 266-এর মতো রিভিউ আছে অ্যাকাউন্টে। পরে 2024-এ লাস্টের দিকে ভাই আমার অ্যাকাউন্টটা আপনার সাসপেন্ড করে দেওয়া হয় আর কি। তো পরবর্তীতে মানে এটাতে আর আমি কন্টিনিউ করতে পারি নাই। পরে কিছুদিন আগে দেখলাম আমি লগ ইন করার পরে, কিছুদিন আগে বলতে ধরেন 6-7 মাস আগে আর কি, ওরা লগ ইন করে দেখলাম যে না, আমার সবকিছু আমার ওয়ার্নিংটা উঠে নিছে আর কি। আমি প্রথমে দেখছিলাম যে আমার টোটালি এটা হচ্ছে সাসপেন্ড হয়ে গেছে। পরে আমি মাঝখান দিয়ে অনেকবার তাদের নক দিছি, নক দেওয়ার পরে তারা আমার অ্যাকাউন্টটা ব্যাক দিছে। ব্যাক দেওয়ার পরে তো ওই সময় তো মোটামুটি ভালোই কাজ করতেছিলাম যখন অ্যাকাউন্টটা অ্যাক্টিভ ছিল। তো পরে আপনার অ্যাকাউন্ট ব্যাক দিল, ব্যাক দেওয়ার পরে আমি নানাভাবে ট্রাই করতেছি, গিকগুলো এডিট করছি, তারপরে বেশ কিছু রিভিউ নিয়েছি। রিভিউ বলতে কি না, আমার আউট অফ মার্কেট প্লেসের ক্লায়েন্ট ছিল, ওইখান থেকে কিছু রিভিউ নিয়েছি। নেওয়ার পরে এই 6-7 মাস ধরে ভাই আমার অ্যাকাউন্টটা আসলে তেমন ইমপ্রেশন ক্লিক হচ্ছে না। এর মাঝখানে আমি কয়েকবার এডিট করছি, গিক প্লাস ইমেজ ফুল প্রোফাইলটাও আমি এডিট করা হয়েছে আর কি ফাইবারে। প্রোফাইল আসলে একবার এডিট করলে যেটা হয় যে ওদের যে অ্যালগরিদমে ওরা চলে, হ্যাঁ, এইটা আসলে ইনফরমেশনটা মিসম্যাচ হয়ে যায়। আপনারা যখন গিগ একটা দেওয়ার পরে র‍্যাঙ্ক যদি 1-2 মাসে নাও করে, আমার বিশ্বাস আপনার গিগটা হয়তো বা 2 মাসের বেশি আপনি রাখেন নাই, যে এডিট 1-2 মাসের ভিতরেই করছেন। না ভাইয়া, এরকম না, আমরা এডিট মোটামুটি 2-3 মাস পরে করা হয়েছে। আচ্ছা আচ্ছা, ওই রিভিউ দেওয়ার পরে যখন আপনার ক্লায়েন্ট অফার দিবে তখন ওইটা এডিট করার দরকার না, ওইটা ওইভাবে রেখে দিতে পারবেন। আমি আপনাকে রিকমেন্ড করবো আপনি একটা ব্যাকআপ অ্যাকাউন্ট করেন, যেহেতু ওই অ্যাকাউন্টে আপনার রেস্ট্রিক্টেড আছে একবার। না ভাই, আমার ব্যাকআপ অ্যাকাউন্ট আছে, ওই অ্যাকাউন্টে অলমোস্ট লেভেল 2 অ্যাকাউন্ট। এবং কি আমি স্কিল শিফট করতে ভাই, আমি আগে লিড জেনারেশন সার্ভিস দিতাম। তো রিসেন্ট যেহেতু আমি ওয়েব অ্যানালিটিক্স নিয়ে কাজ করতেছি, আর মাঝখানে আমি ওয়েব অ্যানালিটিক্স গিগ দিছি। তারপরে আমি যেগুলো লিড জেনারেশনের যে ক্লায়েন্টগুলো আছে, ওই ক্লায়েন্টের অর্ডারগুলো আমি ওয়েব অ্যানালিটিক্সে গিগে নিচ্ছি আর কি।
তো মোটামুটি কিছু রিভিউ নেওয়া হয়েছে, মানে দুইটা অ্যাকাউন্টে আপনার মানে ওয়েবারনিক্স থেকে আমি নক পাচ্ছি না আর কি। এমনিতেই কিছু কিছু ইমপ্রেশন হয়, ক্লিক কম হয় আর কি। আর মাঝখান দিয়ে পেইড অ্যাডস, সরি ওই যে অ্যাড চালাইছে আর কি, ফাইবারে যে অ্যাডটা, এটা আমি কন্টিনিউ অন রাখি, আচ্ছা আচ্ছা। প্রমোটেডটা। ওইটার বাজেট কেমন? বাজেট আমি ম্যাক্সিমাম বাজেট দিয়ে প্রথম অবস্থা চালাইছিলাম প্রায় 3-4 মাস, মানে সম্ভবত $3 মনে হয় পার ক্লিক না কত, এটা আমার এক্স্যাক্টলি মনে নাই। পরে 3 মাস এটা দিছি, পরবর্তীতে এটা চেঞ্জ করে মানে ওরা যেটা রিকমেন্ড করে ওইটাই দিছি। ডেইলি বাজেট কেমন? ডেইলি বাজেট আমি সম্ভবত এটা মনে ম্যাক্স 50 আছে, আমি ওইটা দিয়ে ট্রাই করছিলাম। ভালো চেষ্টা করছেন। আমরা নিজেরাও ম্যাক্স $50 দিয়ে চালাই। এবার এটাও দিছি ম্যাক্স 50, এবং কি ম্যাক্সিমাম $3 না $5 যে আপনি পার ক্লিকের জন্য ইয়ে দিছি। কোনো সেলার প্রমোশন নেওয়া আছে কি, যেমন ফাইবার প্লাস? সেলার প্লাসটা আমি 1 মাস ইয়ে করছিলাম, সেলার প্লাস। তো ওইটাতে আমি তেমন মানে কোনো কিছু ইয়ে করি নাই, মানে পরে অফ করে দিছি। এখন গিগের পজিশন কত নম্বর পেয়েছে? বা হ্যাঁ, কি আপনার এমনিতে সার্চ করে খুঁজে পাওয়া যায় না, মানে 5-10 পেজের মধ্যে তো নাই। আপনি আর কিছুদিন অপেক্ষা করেন, অপেক্ষা করার পরে নতুন আরেকটা গিগ দেন সেম ক্যাটাগরিতে, নতুন একটা গিগ দেন। এটা ওঠার সম্ভাবনা থাকবে, কারণ গিগ যদি খুঁজে পাওয়া যেত না তাহলে এটার উপরে কাজ করা যায়। যে কোনো কিওয়ার্ডে যদি গিগ খুঁজে পাওয়া যায় তাহলে মনে করেন ওইটাতে আপনি ওই ক্লায়েন্ট গুলো রিপিটেড কিছু অর্ডার নিয়ে নেবেন, ওইখানে পাওয়া যাবে। আর যদি গিগ পাওয়াই না যায় তাহলে একটু কষ্ট। আসলে এটা নির্দিষ্ট ভাবে বলা যায় না যে কোন কারণে এটা হচ্ছে ডাউন আছে। অথবা আরেকটা বিষয়, লেভেল ওভারভিউতে গেলে আপনার দেখা যাবে যে গিগের কোয়ালিটি স্কোরে কোনো ঝামেলা আছে কিনা, বা আপনার হচ্ছে অর্ডার ক্যান্সেলেশনের কোনো রেট আছে কিনা। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে ভাইয়া, আমার ধরেন ওই যে আপনি বললেন অল্টারনেটিভ একটা অ্যাকাউন্ট আছে, ওইটাতে আমি মোটামুটি এটাতে আমি কিছু অর্ডার কমপ্লিট করছি, সম্ভবত 56 মতো আর কি। আমি নতুন অ্যাকাউন্টটা ইয়ে করছিলাম, তো ওইটাতে ভাইয়া মাত্র একটা অর্ডার ক্যান্সেল হয়েছে একদম প্রথমের দিকে। এরপর আর কোনো অর্ডার মানে ক্যান্সেল হয় নাই, সবগুলো আমি কমপ্লিট করছি ভালোভাবেই। আর এটা আমি ভেবে দেখলাম জাস্ট একটা অর্ডার ক্যান্সেল হয়েছে, বাট আমার সাকসেস কোডটা মানে 5 ছিল। যখন 5 ছিল তখন আমার লেভেলটা দেওয়া ছিল, পরবর্তীতে এটা আমার 4 চলে আসছে আর কি সাকসেস কোডটা। এখন আমার লেভেলটাও চলে গেছে, আমি প্রমোটেডটাও চালাতে পারতেছি না। এটা যাওয়ার কারণ কি ভাই? এটা তো আমার তো অর্ডারও ক্যান্সেল হয় নাই, বা এই যে শুরুর দিকে একটা হয়েছিল আর কি। আর একটার কারণে কি ভাই এতটা এফেক্ট পড়তে পারে? একটার কারণে এত বড় এফেক্ট পড়ে না। আপনাদের সাথে যে বললেন আব্দুর রহমান, হ্যাঁ, এনার কিন্তু হচ্ছে প্রায় 50-60 অর্ডার কমপ্লিট আছে। ইনিও লেভেল 2 ছিল, গত মাসে এনার সাকসেস স্কোর কমে 6 হয়ে গেছে এবং সে লেভেল 1 এ চলে আসছে। জি, তো এটা আসলে স্পেসিফিক ভাবে এইভাবে বলা যায় না। আপনাকে দেখতে হবে কি, লেভেল ওভারভিউতে যাবেন, যাওয়ার পরে সাকসেস স্কোর নামে ওইখানে একটা অপশন আছে। ওইখানে যাওয়ার পরে আপনি নিচের দিকে দেখবেন যে ড্রপ ডাউন অপশন আছে। এই ড্রপ ডাউনে ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে কোন গিগে আপনার কোয়ালিটি স্কোর কম। ওই জি। গিগের উপরে বেস করে আপনি তখন প্রজেক্ট শুরু করবেন, যে এই গিগে আমার কোনটা কম আছে বা কোনটা বেশি আছে, কোনটা ইমপ্রুভ করা দরকার, ওইখানে সব মেনশন করা আছে। এই গিগটা বয়ে পুশ করে দিলে বা ইয়ে করলে কি এটা আবার ব্যাক দিবে নাকি ওইটা? গিগ পজ করেন না, এখন গিগ পজ করেন না। আর আচ্ছা। যে এই গিগে অর্ডার আছে সেই গিগ কেন পজ করবেন? মাস গেলে হয়তো বা 1 মাস 2 মাস পর না, বলতেছি ভাইয়া, মানে এখন তো আমার আপাতত কোনো অর্ডার নাই গিগে। মানে যদি আমার সাকসেস কোডটা মানে বাড়ে, আমি প্রয়োজনে কিছুদিন আমি এটা ইয়ে করে রাখলাম আর কি, যাতে আমি একটা, কারণ আমি প্রমোটেড না চালালে তো আমি মানে কাজ পাচ্ছি না। আপনার গিগ পজ করার দরকার নাই। একটা জিনিস কি, আমরা যখন দই বসাতে যাবো না তখন ওটাতে নাড়া দিতে হয় না, জি, জি। না বসে। সো ওইটাতে নাড়া দেওয়ার দরকার নেই, ওইটা ওইভাবে থাক। আপনি জাস্ট ওই যে সমস্যাগুলো আছে ওইগুলো একটু ফাইন্ড আউট করার চেষ্টা করেন। বুঝছি। একটা হচ্ছে ভাই, এমনিতে নরমালি মানে কত মাস পর গিগ এডিট করলে ভালো হয়, মডিফাই করলে ভালো হয়, যদি র্যাঙ্ক না আসে? এমনিতে তো ভালো থাকলে তো কখনো এডিট করবো না। যদি মনে করেন মানে গিগের পজিশন খারাপ থাকে, তখন মানে কোনটা রিকমেন্ড করেন? লেভেল পাওয়ার পরে, যে কোনো একটা লেভেল আসবে তারপরে আপনি গিগ এডিট করবেন।
আর লেভেল 1 থেকে লেভেল 2 তে যখন যাবেন, না হয় লেভেল 2 থেকে যখন টপ রেটে যাবেন তখন। লেভেল করলে কি আপনার গিগ মানে প্রোফাইলটা একটু ডাউন থাকে নাকি? না, ডাউন ডাউন হয় না। এমন হয় কি, যখন দেখবেন যে মাঝে মাঝে আপনার একটা গিগ ফাইবারের প্রথম পেজে আছে, হঠাৎ করে হারাই গেছে, ওই গিগ 1 থেকে 2 মাস অথবা 3 মাস পরে দেখবেন আবার ফিরে আসবে। যখন ফিরে আসবে তখন খুব ভয়ঙ্কর রূপে ফিরে আসে। এটা আসে নাম্বার 1 নাম্বার পেজেও কখনো আসতে পারে, কখনো 2 নাম্বার পেজেও আসতে পারে। তো আমি আপনাদের সবসময় রেকমেন্ড করব যে আপনারা গিগ এডিট কম করবেন, যত পারেন কম করবেন। ওই গিগটা চেষ্টা করবেন যে ওই গিগে অর্ডার নেওয়ার চেষ্টা করবেন, হয়ে যাবে। দেখবেন যে ফাইবারে অ্যাভেলেবেল এমন গিগ আছে যে যেগুলোর কোনো কোয়ালিটি নাই, আপনার দেখে হবে না, কিন্তু তারা প্রথম পেজে আছে, সেকেন্ড পেজে, থার্ড পেজে আছে। আচ্ছা ভাইয়া, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ। ভাইয়া ওইটা কি একটু দেখাবো, আপনি যদি অনুমতি দিতেন আর কি। জি ভাই, হ্যাঁ, দেখেন। আচ্ছা, ঠিক আছে। আশা করি আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমি পিছে চলে যাই আর কি, আমার ক্যাম্পেইন যেটা চলতেছে। ওকে, ক্যাম্পেইন ওভার। আচ্ছা ভাই, আমার এখানে দেখেন, আমি চালাইছি হচ্ছে আপনার 14 তারিখে একটা, হ্যালো, হুম, 14 তারিখে একটা চালাইছি। আমার আসলে মেইনলি ফোকাসটা ছিল ফোন কলস, আপনার অ্যাড এক্সটেনশন থেকে ফোন কলসটা ছিল মেইনলি ফোকাস। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে এখানে ফোন কলসটা আসছে টোটাল ফোন কলস লিড, এটা না, আরেকটা ছিল। এখন এইটা লিডটা কেন মানে হচ্ছে না আর কি, লিডটা কেন এখানে আসতেছে না আর কি, আমি এটা জানতে চাচ্ছিলাম। আমার তো ট্র্যাকিংটা সেট আপ করেছিল এইভাবে, ফোন কল লিডস, যদি আপনাকে একটু দেখাই। এই যে এখান থেকে দেখেন, এটা আমার কিন্তু ট্র্যাকিংটা সেট আপ ছিল ওয়েবসাইট থেকে, আর কলস ফ্রম অ্যাড এবং কল এক্সটেনশন এটা তো অলরেডি হয়ে গেছে। তো এটা তো ঠিকঠাক ছিল ভাই, কিন্তু রিসেন্ট ডাটা, কোনো ডাটা আসতেছে না, কিন্তু আমার এদিকে কিছু দেখাচ্ছে না, বিষয়টা একটু প্যারা। কিন্তু এখানে অলরেডি দেখাচ্ছে আমাকে 12টা কল আছে, বেশি কল আছে অলরেডি, বেশি কল আছে। দেন অপটিমাইজ করলাম, অপটিমাইজ করার পরে ফোন কলস অলরেডি 13টা ফোন কলস আছে, ঠিক আছে। এটা আমার যেটা সমস্যা কি হচ্ছে? সমস্যা হচ্ছে, আমার তো মেইন গোলটা ছিল হচ্ছে আপনার ফোন কল লিস্ট ওয়েবসাইট থেকে, এবং উইথ এক্সটেনশন এবং কলস ফ্রম এর। কিন্তু এখান থেকে 3টা দেখাচ্ছে, কিন্তু আমার এখানে ফোকাস দেখাচ্ছে 13টা। আমি যদি এখানে আপনার আমার টাইমটাও চেঞ্জ করি, এখানে তো টাইম চেঞ্জ করা যায় না, তো আপনার টোটাল এখানে 14টা দেখাচ্ছে, যে কন্টাক্ট থেকে গেট ডিরেকশন থেকে পেজ ভিউ থেকে আছে এটা। উপর থেকে টাইম চেঞ্জ করা যাবে। হ্যাঁ, এখানে হ্যাঁ, 21 থেকে 14 থেকে 21 তো আছে, এটা অলরেডি কাস্টম করে আছে। ক্যাম্পেইনের গোল, ক্যাম্পেইন ক্যাম্পেইনের জন্য, ক্যাম্পেইনে গোলে যাব। ক্যাম্পেইনের জন্য হুম, ক্যাম্পেইনে ওর সেটিং এ যান, ক্যাম্পেইন সেটিং। ক্যাম্পেইন সেটিং, গোল কি কি করা আছে আমাদের? কনভার্সন গোলটাই আমাদের কি কি দেওয়া আছে? কনভার্সন গোলে আছে আপনার ফোন কল লিস্ট। আচ্ছা আচ্ছা, গোলে আচ্ছা আচ্ছা, এই যে আপনার ফোন কল লিস্ট। নিচে আসেন, নিচে দেন চেঞ্জ ক্যাম্পেইন গোল।
এর ভিতরে একটাই সেটআপ করা আছে আপনার প্রাইমারি ভাবে। হুম, হুম, হুম। আপনি চাইলে এখানে বাদ বাকিগুলো অ্যাড করে দিতে পারবেন। এটা কিভাবে করবো? এটা প্রাইমারি গোল থেকে এটা হচ্ছে আপনাকে হেল্প করবে ইয়াসিন আরাফাত ভাই। ইয়াসিন আরাফাত ভাই আপনি হচ্ছে ওই কনভার্সন গোলগুলো প্রাইমারি করে দিন। কমার্শিয়াল গোল প্রাইমারি হবে। ও আচ্ছা আচ্ছা, কনভার্সন যেগুলো আছে ওইটা যেটা করার দরকার সেটা করবো, মানে আমি যেটা ইয়ে করা এখানে যেগুলো আমার প্রাইমারি করা নাই সেকেন্ডারি করা, এগুলো কি সেকেন্ডারি প্রাইমারি করে দিব? হ্যাঁ, প্রাইমারি করবেন। প্রাইমারি গুলো আপনার কাউন্ট হবে স্ট্রং কনভার্সন বা মেইন কনভার্সন হিসাবে। আর যখন আপনার সেকেন্ডারিতে থাকবে তখন সেগুলো শুধুমাত্র আপনার অপটিমাইজেশনের ক্ষেত্রে প্রয়োজন হবে। আচ্ছা আচ্ছা, তাহলে এখানে আমি কস্ট ফ্রম যে এই ইয়ে থেকে পাচ্ছি, তাহলে ওটা আমি প্রাইমারি করে দেবো সবগুলাই। হ্যাঁ, আচ্ছা, এখানে আমার তো সেকেন্ডারি দেওয়া আছে, জাস্ট একটু এডিট করি। এটা 60 সেকেন্ড, ওকে। কস্ট ফ্রম এই সেকেন্ডারি যেটা করা সেটা প্রাইমারিতে করে দেবো, হ্যাঁ? না, যে- কস্টে যেহেতু আপনি এটাকে মেইন কনভার্সন রেট হিসেবে চাচ্ছেন, জি আহ, ফোন কস্ট চাচ্ছিলাম। তো এটা অবশ্যই আপনার প্রাইমারি থাকতে হবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমার এখানে ব্যাপারটা হচ্ছে কস্ট পার কনভার্ট। আমার এখানে 13টা ফোন কল দেখাচ্ছে, বলছেন ভাই ইমপ্রেশন রেট দেখেন অলরেডি লেস দ্যান 10% আমাকে দেখাচ্ছে, কিন্তু ম্যাট্রিক্সে ঠিকঠাক আছে, কিন্তু কনভার্সন রেটটা ইমপ্রেশনটা ভালো, কিন্তু এটা কি হচ্ছিল আমি তো হঠাৎ করে বুঝে উঠতে পারি না। আমি হঠাৎ করে নাসির ভাই যখন বললো তখন জিনিসটা আমার কাছে একটু ভালোই লাগলো যে ভাই আর কি একটু দেখাতে পারবো। এমনি ভাইয়া জাস্ট 14 থেকে 21 পর্যন্ত এখনো পর্যন্ত মানে আমার কনভার্সন 13টা, এবং সিপিএ যেটা আছে এভারেজ আপনি কতটুকু মার্ক দিবেন আর কি? জাস্ট যেটা এই যেটা দেখবেন, মানে আমার বিজনেসটা হচ্ছে আপনার গাড়ি রিপেয়ার, লোকাল এরিয়া। এটা এবং হ্যাঁ লোকেটেড এরিয়া আপনার, এটা কানাডা সাসকাটুন আপনার এরিয়াতে। আচ্ছা, যদি লোকাল এরিয়া হয়ে থাকে বা স্পেসিফিক এরিয়াতে যে কোনো একটা জিপ কোড ধরে আপনি টার্গেটিং করলেন অথবা রেডিয়াস দিয়ে দিলেন যে 20 মাইল বা 30 মাইল এইসব রেডিয়াস ক্ষেত্রে রেডিয়াস দেওয়া আছে ভাই, কিন্তু প্রবলেমটা কোথায় হচ্ছে, আমি যখন আমার স্কেডিউলটা আমার যে আপনার লোকেশন স্কেডিউল বা লোকেশন টার্গেটিংটা দেখলাম, তো আমার স্পেসিফিক কয়েকটা জায়গায় আমারই হচ্ছে আপনার এখান থেকে কনভার্সন বা ক্লিক ইমপ্রেশন আসতেছে, কিন্তু যে যে জায়গায় আমি টার্গেট করছি ওই টার্গেটগুলো এরিয়াতে আমার এরকম ইমপ্রেশন হয় কিছু নাই, কিন্তু এর কারণে কি আমার এখানে কস্টিংটা বেশি হচ্ছে কিনা? আপনি চাইলে একটা কাজ করতে পারেন। এই কারণে কস্টিং বেশি হয়, আপনি হ্যাঁ, আরেকটা ক্যাম্পেইন করতে পারেন, এটা এবি টেস্ট করতে পারেন। আচ্ছা, এই ক্যাম্পেইন এবং ওইটার ভিতরে যেখান থেকে আপনি বেশি ক্লিক পাচ্ছেন ওইটা কয়েকদিনের জন্য এক্সক্লুড করে দেবেন। হুম, এক্সক্লুড করে এই দুইটা ক্যাম্পেইনের ভিতরে একটা এবি টেস্ট করবেন। আচ্ছা। ওনার তো আসলে এক্সটেন্ড টাইম হচ্ছে আপনার 24 তারিখ পর্যন্ত, ঠিক আছে? তো আজকে 21, উনি আমার ওনার সাথে কথা হলো, উনি এজেন্সির সাথে কথা হলো, উনি আমাকে বলছে আপনি করেন 24 তারিখ পর্যন্ত রান করেন। এখন উনি বলছে আহ, ওনার পেমেন্ট অপশন আজকে ঝামেলা ছিল, উনি পেমেন্ট অপশন নতুন করে অ্যাড করছে, কিন্তু আমার প্রবলেমটা কথা হচ্ছে যে আমি তো উনি চাচ্ছিল যে আমার ফোন কল লিস্ট লাগবে, আমি লিস্টটা ফোন কলে এনে দিচ্ছি, আমার যেহেতু মেন টার্গেট ছিল ফোন কল, ওটা আছে, কিন্তু আমার এখানে যে ম্যাট্রিক্সে কি কোনো ঝামেলা হচ্ছে কিনা, মানে এটার জন্য একটু কনফিউশন ছিল। উনি কি বলতেছে যে লিড আসলে আসতেছে না? না না না, উনি লিডার উনি বলছিল প্রথম কয়েকদিন যে, তারপর আমি কি কি করছি, আমার যে অ্যাড গ্রুপ আছে না, অ্যাড গ্রুপ স্পেসিফাই করে এবং কোন কিওয়ার্ড থেকে তাকে কল আসছে আমি ওটাকে দেখাই দিচ্ছি যে ভাই আপনার এই কিওয়ার্ড থেকে কল আসছে এবং এতগুলো কল আসছে এবং এটা ইমপ্রেশন আছে, আমি রিপোর্ট আকারে ওনাকে দেখাইছি, মানে আমি বলছি আপনাকে একটা রিপোর্ট জেনারেট করে দিই ম্যানুয়ালি, স্ক্রিনশট দিয়ে দিই, তাহলে কি বেটার হবে? না, বলতেছে আপনি আমাকে স্ক্রিনশট করে দেখান, ঠিক আছে? অসাধারণ। এরকম ওনাকে স্ক্রিন শেয়ার করে ওনার পারফরম্যান্সটা দেখাইছি। এভারেজ সিবিসি 5 ঠিক আছে, খারাপ না। আপনিও ভালো কথা, আপনি ক্যাম্পেইনের এখানে ওই কনভার্সন গোলটা কিন্তু এটা আবার সিলেক্ট করে দিন, যেটা আপনি প্রাইমারি করছেন ওইখানে আবার কনভার্সন যে গোলটা আছে এটা ওইখান থেকে আবার আপনি গুগলকে একটা সিগন্যাল দিন। এই ক্যাম্পেইনে যাব, হুম। রস থেকে ক্যাম্পেইনে গিয়ে
তো আসি না ভাইয়া। রেফারেল দেন, রেফারেল দেওয়ার চেষ্টা করেন। ডিফল্ট হয়ে গেছে, দুটা হয়ে গেছে, এখানে সিলেক্ট টু হয়ে গেছে, আমি এখান থেকে ওই যে দুইটা চলে আসছে। হ্যাঁ দুটো চলে আসছে। ড্রপডাউনে ক্লিক করুন, এখানে দুইটা দেখতে পাবেন কি কি আছে। উপরে উপরে, হ্যাঁ। ঠিক আছে ভাই, আরেকটা ব্যাপার, আমি একটু আপওয়ার্কে যাব, যদি আপনি অনুমতি দেন আর কি। আপনার কোনো প্রশ্ন আছে কি? না ভাই, এখানে আর কোনো প্রশ্ন নাই, কিন্তু আমি স্কেলিংটা খুব ভালোভাবে করতে পারতেছি, সমস্যা হচ্ছে না, দেখাচ্ছি আমি একটু, স্কেলিংটা মোটামুটি আলহামদুলিল্লাহ এই লিমিটেড বাজেটের জন্য অনেক স্কেলিং করছে আর কি। তো আলহামদুলিল্লাহ সমস্যা নেই। প্রশ্ন হচ্ছে ভাই আমার মার্কেট প্লেস, এখন যদি একটু অনুমতি দেন আর কি। এটা আমি পোস্ট করে রাখছি, যেটা কাজ করতেছে আমি ওইভাবেই চালাচ্ছি, কিন্তু আমার এই যে অ্যাড শিডিউলটা নিয়ে একটু কথা বলতাম আর কি। এটা দেখুন এই যে লোকেশনে যাচ্ছে একটু, এটা লোকেশন আসছে। আচ্ছা আমি ক্যাম্পেইন লোকেশনে যাই, তাহলে হয়তো বেটার হবে। আচ্ছা আমি যেটা একটু দেখি, মানে বলি ভাইয়া, এই যে আমার এখানে দেখেন কয়েকটা লোকেশন আছে, আমার এখানে অডিয়েন্সটা দেখেন, এটা 48,000 এবং 20,000, এবং এখানে কোনো অডিয়েন্সই নাই। তো এই অডিয়েন্স গুলো যেখানে নাই, সেখানে কি আমার অ্যাকচুয়ালি কোনো লাভ হচ্ছে? দেখেন, এটা আসলে অডিয়েন্স বলতে আপনি একটা লোকেশনের ভিতরে আপনি জানতে পারবেন যে আপনার স্পেসিফিক লোকেশন, যেমন কুষ্টিয়া জেলাতে কতগুলো অডিয়েন্স আছে আপনি জানেন, এতটুকু ইনফরমেশন আপনার কাছে আছে। আপনি কি জানেন যে কুষ্টিয়া জেলার অ্যারাউন্ড 5 কিলোমিটারস এর ভিতরে, কুষ্টিয়া জেলার শুরু যেই ডিসি কোড থেকে 5 কিলোমিটারস এর ভিতরে কতজন বসবাস করে? এটা এটা আপনি জানেন না, কিন্তু এখানে মানুষ থাকে। আচ্ছা এখানে ঠিক আপনি দেখেন যে কোথায় লোকেশন শো করছে না, যেখানে আপনি টার্গেটিং করছেন আসলে কিলোমিটার দিয়ে, এখানে অডিয়েন্সটা শো করছে না, কারণ এখানে অডিয়েন্স আছে, তারা ক্যাম্পেইনটা এখানে দেখাচ্ছে। যখন আপনি এই রেডিয়াসটা দেবেন, আপনাকে কখনোই ওই অডিয়েন্সটা শো করাবে না। ভাই, এই ক্যাম্পেইন অপটিমাইজেশনের জন্য আমি আর একটা জিনিস করি, সেটা হচ্ছে যখন ক্যাম্পেইন অপটিমাইজেশন করতেছি, আমার ক্যাম্পেইনের লোকেশন অপটিমাইজেশন করতেছি, তখন এটা স্পেসিফিক ভাবে একটা গ্রুপ। তো আমাকে দেখেন এই যে যে এখানে এটা অপটিমাইজেশন ক্ষেত্রে এটা ইউজ করে মেবি, আমি যতটুকু জানি, হয়তো ভুলে একটু সংশোধন করবে, ঠিক আছে। তো আমি যখন করতেছি এখানে আমার ক্লিক, এখানে ইমপ্রেশন কিছুই নাই, তাহলে কি আমার এগুলো এক্সক্লুড করে দেওয়া বেটার কিনা? আমাদের টার্গেট লোকেশনের অনুযায়ী দেখেন তো, এই জায়গাগুলো কি সব আলাদা আলাদা ভাবে দেওয়া? হ্যাঁ প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে দেওয়া, প্রত্যেকটা তাহলে আলাদা। আপনি প্রত্যেকটা জায়গাকে কেন ইয়েতে কনভার্ট করছেন, রেডিয়াসে কেন কনভার্ট করছেন বা কিলোমিটার? আপনার জায়গাগুলো ওনার ইয়ে ছিল, ওনার রিকোয়ারমেন্ট ছিল। আপনি জায়গাগুলো দিতে পারেন, ওনাকে বলেন যে দেখেন আমরা প্রত্যেকটা জায়গাগুলোকে টার্গেট করি, ওই জায়গার 20 কিলোমিটার না করি, আমরা ওইটা কভার আপ হয়ে যাবে। যদি দেখা যাচ্ছে আপনি প্রত্যেকটা সিটি ওয়াইজ করেন না, জি জি। ওই 20 কিলোমিটার কভার হয়ে যাবে। এটাই মেইন বিষয়। আর হচ্ছে আপনার ওই লোকেশন সবসময় ইউজ করবেন, পিপল ইন রেগুলার ইন দিস লোকেশন। হ্যাঁ ওটা করছি ভাইয়া, ওটা তো আছে, ওটা আমি আপনাকে দেখাচ্ছি। এটা দেখাচ্ছি, এটা দেখাচ্ছি।
এটা তো easy। এটা করবো, পিপল ইন রেগুলারলি হু ইনভেস্ট ইন এটা ঠিক দিব। আছে। রাইট, ইউটিউবে ঠিক আছে তাহলে। আর ভাইয়া, কারণ ভাইয়া একটু ইসে যাওয়া পড়তে যাওয়া ভাইয়া, একটু যদি হুম, just আমার প্রোফাইলটা একটু জাস্ট অডিট করে দিবেন, অডিট করলে আমি ওই কোনো কথাই চলবো আর কি ভাইয়া। আমি আপর কি খুব একটা ভালো খেলোয়াড় না। হ্যাঁ, তারপর আমি আপনাকে দেখছি আপনার প্রোফাইলটা আমি অনেক চেক করি ভাইয়া, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এখন এটা হচ্ছে আমার প্রোফাইল, ঠিক আছে। এখন এটা হচ্ছে আমার ধরেন উপরের ইয়েটা। ঠিক আছে। আমি মেটাও শিখছি, মেটার আপনার কনভার্সন এপিআই মোটামুটি ভালোই পারি। ওই জিটিএম, তারপর আপনার সজীব ভাইয়ের যে ইয়েটা আছে ওইখানে ট্র্যাকিং ইয়েটাও শিখছিলাম, সজীব ভাইয়ের স্পেশালি। তারপর আছে আপনার ফর্ম ট্র্যাকিং, আদার্স যেগুলো আছে এই আর কি। আমি কি স্পেসিফাই করে দিব? না, গুগল অ্যাডস আর ট্র্যাকিং একসাথে করার দরকার নেই। হ্যাঁ, গুগল অ্যাডস এর মতো রাখেন, ট্র্যাকিং এর মতো রাখেন। তাহলে আবার হ্যাঁ, গুগল ফেসবুক এক জায়গায় করেন আর ট্র্যাকিং আলাদা করেন। ট্র্যাকিং এর জন্য কি তাহলে আমি আলাদা স্পেশালি ইয়ে করব, প্রোফাইল হ্যাঁ, ক্রিয়েট করব? করতে পারেন। আচ্ছা, তাহলে আমি গুগল অ্যাডস এবং গুগল অ্যাড ম্যানেজার যে আদার্স যে প্ল্যাটফর্ম গুলো আছে ওটার সাথে এখানে ইনক্লুড করে এটা আপনার মেইনলি ইয়ে করি, নাহলে মেনটা ট্র্যাকিং করি, আপনার আপনার যে আরেকটা প্রোফাইল ক্রিয়েট করে যায় এখান থেকে যে আরেকটা প্রোফাইল ক্রিয়েট করা যায়, আমি এখান থেকে কি স্পেশাল যে প্রোফাইলটা এখান থেকে করবো নাকি এটা? হ্যাঁ, জি, যে স্পেশালিস্ট এটা করলে কারণ যারা অ্যাকচুয়ালি অ্যানালিটিক্স করে তারা কখনো গুগল অ্যাড দিয়ে সার্চ দেয় না। আচ্ছা, তাহলে গুগলের মতো জাস্ট আমি এখানে আমার অ্যানালিটিক্স এর জন্য এটা কি কনভার্সন ট্র্যাকিং থাকবে? কেন থাকবে না? আচ্ছা, মানে করে নিয়েন। গুগলের সাথে কি কনভার্সন ট্র্যাকিংটা কি থাকবে কিনা? না না, অ্যানালিটিক্স আলাদাভাবে করতেছেন, অ্যানালিটিক্স এর ভিতরে তো কনভার্সন ট্র্যাকিং থাকবে। আচ্ছা, তাহলে তো এখানে ফুল সিএস করা লাগবে ভাই। হ্যাঁ, আর এখানে তো আমার মেইন ফোকাস ইন্টারেস্ট আছে ট্র্যাকিং করা। তাহলে এটা ট্র্যাকিং কি সেকেন্ড পার্ট করবো নাকি ফার্স্ট পার্ট করবো ভাই? ট্র্যাকিং ফার্স্টে রাখুন, ট্র্যাকিং কখনো সেকেন্ডে। আচ্ছা, ট্র্যাকিং ফার্স্ট রাখবো, আর সেকেন্ড লিস্টে আপনি গুগল অ্যাডসটা করবো, তাই তো? আর গুগল অ্যাডস উইথ মেটা অ্যাডস নাকি সার্ভার সাইড ট্র্যাকিং সেটা? গুগল পেইড ক্যাম্পেইন গুলো এক জায়গাতে রাখেন এবং ট্র্যাকিং আলাদা করে করেন। তাহলে ভাই মিস্টেক হয়ে গেল না? পেইড ক্যাম্পেইন গুগল এবং ফেসবুক হ্যাঁ হ্যাঁ, ও এক আচ্ছা। জায়গাতে থাকবে, আর হচ্ছে আপনার ট্র্যাকিংটা আপনি আলাদাভাবে রাখতে পারেন, অথবা গুগল আর অ্যানালিটিক্স এই দুইটার উপরে রাখতে পারেন আপনি। তবে বেস্ট প্র্যাকটিস গুগল আর অ্যানালিটিক্স আলাদা আলাদা ভাবে করা। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল, এটা হচ্ছে ক্লায়েন্ট হান্টিং এর পেইড কোনো আছে কেন ভাই? কোনো সত্য বলতে আমি না এখন পর্যন্ত কোনোদিন ক্লায়েন্ট হান্টিং এর কোনো কিছু করি নাই। মানে যে আমাকে এটা ফ্রি মেথডে ট্রাই করছি, মানে ওইভাবে মানে পাচ্ছি না, ঠিক আছে, রেসপন্স পাচ্ছি না, এই জন্য বলেছি আর কি ভাই। আপনারা ইয়ে করেন, ওই ইউটিউব করেন, বাঙালি বা ইন্ডিয়ান কোনো ভিডিও দেখার দরকার নেই, এরা অ্যাকচুয়ালি ভিউর জন্য ভিডিও বানায়। আপনি হচ্ছে ইংলিশ কিছু চ্যানেল খুঁজে বের করেন, এটা আপনাদেরকে কাজে কাজে দিবে আর কি, যে আসলে ক্লায়েন্ট হান্টিংটা আসলে আমাদের স্টেপ গুলো কেমন হওয়া দরকার। ক্লায়েন্ট হান্টিং এর ক্ষেত্রে আমরা খুব সহজভাবে একটা বিষয় নিয়ে থাকি, সেটা হচ্ছে যে আমাকে ক্লায়েন্টকে এই সার্ভিসটা দিতে হবে, আমি ডিরেক্ট আমি সার্ভিসের কথায় চলে যাচ্ছি। আপনার একটা ফলো আপে রাখেন, হ্যাঁ, এইগুলো কাজে লাগে, যে আপনি প্রথম দিন তাকে তার বিজনেস সম্পর্কে বললেন, এন্ড দেন পরবর্তীতে আপনি তাকে জানালেন যে এই বিষয়গুলো স্টেপগুলো আমি দেখলাম ওয়েবসাইটে, এগুলো যদি করো তাহলে ঠিক করো। কমিউনিকেশন করতে করতে আর কি ওটা ওকে কনভার্ট করতে হবে। হুট করে কেউ এসে আপনার একজনের কোম্পানি আপনার হাতে দিয়ে যাবে না।
আচ্ছা ভাই, আরেকটা হচ্ছে যে ভাই যেহেতু আমার ওই যে ফাইবারের আইটিটা লিড জেনারেশন উপরে এবং এটার উপরে যেহেতু এটা লেভেল আছে প্লাস বেশ কিছু রিভিউ আছে, আমি চাচ্ছি যে ভাইয়া মানে আস্তে আস্তে এটা ওয়েব অ্যানালিটিক্স এর জন্য করে ফেলা আর কি। তো সেক্ষেত্রে আমি এটা করবো নাকি আবার নতুন করে প্রোফাইল ক্রিয়েট করে ইয়ে করবো আর কি? আপনার হাতে লেভেল 2 অ্যাকাউন্ট থাকলে তো আপনার হাতে একটা ভালো অপরচুনিটি আছে না, আপনি ওই ওইটাতেই। যে বলেন ভাই আপনি যে যেহেতু মানে অলরেডি ফাইবারের কাছে একটা ইনফরমেশন আছে আমি কোন টাইপের কাজ করি বা কি আসলে বিষয়, তো সেই ক্ষেত্রে কি এটা মিসম্যাচ হবে কিনা? আপনি এটা ব্যাকআপে রাখেন। আপনার লিড জেনারেশনের প্রজেক্ট তো এখন খুবই কম, তাই না? জি জি খুবই। ভাই, এই জন্য তো বলতেছি ভাই, আমাদের তো লিড জেনারেশন প্রজেক্ট কম, এই জন্য মানে যে কটা আস্তে আস্তে আমি আস্তে আস্তে ওয়েব অ্যানালিটিক্স এ গিয়ে নিয়ে রিভিউটা বাড়াচ্ছি আর কি ভাই। ওইটাই করতে থাকেন। আর একবারে ওইটা ডিলিট করার দরকার নাই, যদি কারো লিড জেনারেশন লাগবে তো লাগলো ওখান থেকে আসতে, যেহেতু লিড আচ্ছা, জেনারেশন থেকে ক্লায়েন্ট আসতেছে আপনি এখানে কনভার্ট করতে পারেন। জি জি ভাই, আরেকটা হচ্ছে ভাই আমার যে প্রোফাইলের স্ট্রেংথটা দেখলাম 12, মানে 12 থেকে 9 আছে। আর ইয়েটা দেখলাম যে আপনি বলেন যে ভাইয়া সাকসেস কোডটা, এখানে আমি দেখলাম যে ভাইয়া ওই যে নেগেটিভ একটা কি যেন আছে, নেগেটিভ ইমপ্যাক্ট নাকি যেন, নেগেটিভ ইমপ্যাক্ট কিসের উপর? এটা একটু ভাই আমি, এটা তো সময় আছে না ভাই, একটু জাস্ট দেখতাম চেক করে। একটু একটু দ্রুত। আমরা একটা ক্লায়েন্ট পেয়েছিলাম বুঝছেন ভাই, তো হচ্ছে মানে সার্চ ক্যাম্পেইন বা ডিসপ্লে ক্যাম্পেইন গুগলের কোনো ক্যাম্পেইন না চালায় হচ্ছে পিএমএক্স ক্যাম্পেইন চালাই দিচ্ছে হুম হুম। উইদাউট কনভার্সন ট্র্যাকিং। তো সে এখন এসে বলতেছে যে আমাদের কিছু অপটিমাইজ করে দেয়, তো যাতে একটু ভালো রেজাল্ট পাওয়া যায়। আচ্ছা, পারফরম্যান্স ম্যাক্স ক্যাম্পেইন এমন হয় যে এটা ডেটা স্কেলিং করা খুব কঠিন, হ্যাঁ খুবই কঠিন। কারণ পর্যাপ্ত পরিমাণ ইনফরমেশন তো যদি তাকে না দেওয়া যায়, মানে হুটহাট করে ডাকাতের মতো টাকা নিয়ে যায়, মানে বুঝতে একটা অলরেডি অনেক টাকা নিয়ে নিচ্ছে। ভাইয়া আপনি অফলাইন কনভার্সন ট্র্যাকিং সার্ভিস বিজনেসের জন্য করেন কিনা ভাইয়া? না এখন পর্যন্ত না। ভাই এই জিনিসটা শিখতেছি আর কি, বাট এটার ইয়ে কেমন ভাইয়া, মার্কেটে ডিমান্ড কেমন? এটা মার্কেট ডিমান্ড যেমন তেমন, ফিউচার ভালো। আর আরেকটা জিনিস কি, এখন তো সব হয়ে গেছে দেখেন, আমরা আমরা আগে লিড জেনারেশনে যখন পিপিসি যখন করতাম, ইয়ে, আমার কথাই বলি, আমি যখন আগে যখন পিপিসি করতাম তখন আমি লিড কালেক্ট করতাম হচ্ছে যে ক্লায়েন্টের কাছে কতগুলো লিড গেল, এটা হচ্ছে আপনার গুগল শিট অথবা কোনো আলাদা সিআরএম যদি ক্লায়েন্ট ব্যবহার করে, তো সেইভাবে আমরা ওইটা করতাম। এখন এই যে যে এআই অটোমেশনটা আসছে, এখন আমাদের লিড কালেক্ট হয় এমন ভাবে যে ক্লায়েন্ট যেন কোনোভাবে বলতে না পারে যে আমাদের লিড আসে নাই বা আমাদের এই সমস্যা। আমি স্পেশাল যেটা করি সেটা হচ্ছে এআই অটোমেশন। আমার একটা এআই অটোমেশন বট বানানো আছে, যেটা প্রত্যেকটা ক্যাম্পেইন যখন আমি নতুন যখন কোনো ক্যাম্পেইনে যাই, অ্যাডস অ্যাকাউন্টের যে আইডি আছে এই আইডির সাথে এটা কানেক্টেড করলে যেটা হয় সেটা হচ্ছে আপনার টেলিগ্রাম বট অথবা হোয়াটসঅ্যাপ বটে কতগুলো ফোন নাম্বারে ক্লিক হয়েছে, কত সেকেন্ড কথা হয়েছে, ক্লায়েন্টের নাম কি, ক্লায়েন্ট যদি লিড ফর্ম সাবমিশন করে তাহলে তার ইমেল কি, কোন লোকেশন থেকে করছে, এভরিথিং ওইখানে একটা মেসেজ আকারে জমা হয় এবং ওই মেসেজটা গুগল শিটে আপলোড হয়। আপলোড হওয়ার পর ওই শিটটা দেওয়া হবে ক্লায়েন্টকে যে এই যে আমরা যে রিপোর্টটা দিছি এই রিপোর্টটা দেখো, গুগল আমাদের লকাল স্টুডিও রিপোর্ট এবং এই মাসে আমাদের এতগুলো লিড আসছে। সো অফলাইন কনভার্সন ট্র্যাকিং এর সাথে এই কথাটা ভাই ওই শিটটা থেকে কি আবার গুগল সিগন্যাল যায়? হ্যাঁ অবশ্যই, কারণ আমরা গুগল থেকেই তো এটা কালেক্ট করতেছি। গুগলের সিগন্যাল পাইলে আমার ওখানে একটা ফায়ার দিবে, না হলে দিবে না। আমি বলতেছি ভাইয়া মানে যে লিড, মনে করেন যে লিড গুলো আসলো আপনি বললেন, এখান থেকে যে লিডটা কনভার্ট হয় বা কাছে কাস্টমার হয়, সেই লিডটার সিগন্যালটা আবার গুগলে যায় কিনা এটা বলতেছি। হ্যাঁ হ্যাঁ অবশ্যই যাই, জি কারণ গুগলের আপনি বলতেছেন যে ওই কনভার্সনটা আমরা যেটা কাউন্ট করতেছি সেটা কি গুগলে যায় কিনা, তাই তো? না ভাই, আমি বলতেছি ধরেন ধরেন 10 জন লিড সাবমিট করলো, এর মধ্যে ধরেন আপনার অ্যাজ এ কাস্টমার 2 জন কাস্টমার হইলো,
যে দুইজন যে কাস্টমার হয়েছে, আমি চাচ্ছি যে স্পেসিফিক ভাবে মানে গুগলকে সিগন্যালটা দেওয়া যে আমার এই দুইজন আমার কাস্টমার হয়েছে, মানে এই জিসিএল এর আইডিওয়ালা এই দুইজন লিড আমার এজ এ কাস্টমার হয়েছে। সবাই তো আর ওই কাস্টমার হয় না যারা ও না, এই ইনফরমেশনটা দেওয়া যায় না, কারণ আমার কাজ হচ্ছে তাকে লিড এনে দেওয়া। জি ভাই, এটাই বলতেছিলাম। আমার দায়িত্ব এটা না যে তাকে লিড কনভার্ট করে দেওয়া, কনভার্ট করবে সে। না, কনভার্ট করবে তো সবাই ভাই, মনে করেন সে, তার তো একটা মার্কেটিং টিম আছে বা সেলস টিম আছে। যখন লিড গুলা আপনার এই যে বলেন যে লিড গুলা যখন হচ্ছে, তখন আপনার গুগল শিটে অটোমেটিকলি এগুলা লিস্ট ডাউন হচ্ছে। তো লিস্ট ডাউন হওয়ার পরে এখান থেকে আপনার সেলস টিম যখন কথা বলে তাদের সাথে, তো যখন যে লিড গুলা, সাপোজ আপনার 10টা লিডের মধ্যে এই 3টা লিড আপনার কনভার্ট হয়েছে, তো আমরা অফলাইন কনভার্সন ট্র্যাকিং করলে কি হয়, যখন আপনার লিডটা কনভার্ট হয়, এটা যখন আমি এখান থেকে সিলেক্ট করে যাই গুগল শিটে হোক বা অন্য কোনো সিআরএম টুলসে হোক, যখন আমরা জাস্ট এখান থেকে এটা ড্রপ ডাউন করে দিই বা লিস্ট ডাউন করে দিই যে এটা কনভার্ট হয়েছে বা কাস্টমার হয়েছে, সাথে সাথে আপনার এই ইনফরমেশনটা গুগলের কাছে অটোমেটিকলি চলে যায়। তো সেই ক্ষেত্রে গুগল কি করে, আপনার যে অনলাইন যে কনভার্সনটা হয়েছে এটার সাথে অফলাইন কনভার্সন ট্র্যাকিং এর দুইটা আপনার করে ম্যাচ করে দেখে যে কোন আসলে কোন মানে জিসিএল আইডি ওয়ালা লিডটা এজ এ ফাইনাল কাস্টমার হিসেবে কনভার্ট হয়েছে। তখন আপনি ওই যে এটা ওইভাবে অপটিমাইজ করা যায় আর কি, যে মানে যেগুলো শুধু কাস্টমার আছে, অনলি কাস্টমার, ওই টাইপের মানে পার্সোনালের কাছে আমরা একটা মানে নিব আর কি, বা ওইভাবে ক্যাম্পেইন অপটিমাইজ করব। হ্যাঁ, এটা তো অনেক ইনফরমেটিভ। আপনি জি ভাই, অফলাইন, এটা এটা ভালো, কিন্তু আমরা যেটা করছি, আমরা তো আমাদের মেন ফোকাস তো আসলে গুগল অ্যাডস এ। তো অ্যাডস এর উপরে যত রকমের অটোমেশন করা যায় আমরা সেটা করছি। তো আপনারা অ্যানালিটিক্স এ আছেন, তো অ্যানালিটিক্স এর উপরে যত রকম আপডেট গুলো আছে এগুলো আপনারা দেখেন, বেশ ভালো হবে, এটা ফিউচার ভালো অফলাইন কনভার্সন। জি ভাই, এটা একটু এক্সপ্লোর করতেছি। তো এখানে আমি যেটা দেখছি ভাই, এটা পেইড মেথড যেগুলো আছে, যেমন জেপিআর, এনআইটিএম, এগুলা ভাইয়া মোটামুটি ওই যে ফিটা একটু বেশি, তো হয়তো ক্লায়েন্ট এগুলোর জন্য ফ্রি মেথডটা শিখে ট্রাই করতেছি। আর ফ্রি মেথডটা শিখতে গেলে ভাইয়া যে জাভাস্ক্রিপ্ট এর নলেজ লাগে, এই জন্য আর কি এই জায়গাতে একটু এতে আছে আর কি। বেশি খুব একটা খরচ নাও না, আমি নিজেও এনআইটিএম নিয়ে কাজ করি। কোনটা ভাইয়া? এগুলো তো ভাইয়া এনআইটিএম আর জেপিআরটা, এটা তো আপনার জাস্ট ড্রপ এন্ড ড্র্যাগ, এটা তো ইজি একটা জিনিস। কিন্তু আপনি যখন ক্লায়েন্ট বলবে যে সে কোনো থার্ড পার্টি ইউজ করবে না, ওয়েবহুক ইউজ করবে না জেপিআর বা এনআইটিএম এর মতো, সেজন্য আমরা যেন সার্ভারটা যেভাবে, সার্ভারের জন্য ট্র্যাকিংটা যেভাবে সার্ভার সাইড দিয়ে করি না, সার্ভার কন্টেইনার দিয়ে, তো পুরাটা আপনার একদম সিআরএম থেকে অটোমেটিকলি আপনার সার্ভার কন্টেইনারে চলে যাবে আপনার। এটা আর আপনার জেপিআর বা এনআইটিএম এ যাবে না, এই সার্ভার কন্টেইনার হয়ে সার্ভার ইউআরএল দিয়ে চলে যাবে আপনার গুগলের কাছে। এটা তাহলে আপনার কোনো খরচ হলো না আর কি, ক্লায়েন্টের কোনো খরচ হলো না। কিন্তু আপনি যদি ওই যে জেপিআর বা এনআইটিএম ইউজ করেন, তাহলে তো মান্থলি বেসিস একটা ফি দিতে হচ্ছে ক্লায়েন্টকে। কিন্তু ওই যে জিটিএম দিয়ে করলে, ওই সেম কাজটাই সার্ভার জিটিএম দিয়ে করলে, তখন আর এই খরচটা হচ্ছে না, এখানে একটু সেভ হচ্ছে আর কি ক্লায়েন্টের। আমাদের একটা অফলাইন কনভার্সন ট্র্যাকিং করা আছে, যেটা আপনাদেরই পরিচিত, নাম হচ্ছে নামটা কি জানো? প্যাচিত পের? না 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 না, সালমান। ও সালমান ফার্সি ভাই? হুম, আচ্ছা আচ্ছা। আমাদের অফলাইন কনভার্সন ট্র্যাকিং না, এটা পেড হ্যাঁ এগুলো করলে কি হয়, ক্লায়েন্টকে একবার বললে এটা আগ্রহ দেখায়, বেশ ভালো। ভাই, এটা পেড পেড কোর্স। কোর্স তো পেয়ে হ্যাঁ, এটা পেইড। আর ভাই আরেকটু যদি আপনি, যেহেতু আপনি ওয়েল এডিটে কাজ করেন, যদি একটু এটার ব্যাপারে, মার্কেটের ব্যাপারে একটু কথা বলতেন, এটা আমাদের জন্য এসইও নিয়ে যান গুগল অ্যাডসে। SEO। হ্যাঁ, গুগল অ্যাডসে আমাদের মনে হয় মাসে বা বছরে 3 মাস পর, 4 মাস পর একটা ক্লায়েন্ট আসে, তারপর প্রথম পজিশন নিয়ে আসি। কিন্তু এসইও সার্ভিস ওখানে সব সময় বেশ ভালো সেল হয়, এসইও এবং কন্টেন্ট রাইটিং। আরে ফাইবার অটো রিফ্রেশ ইউজ করেন কিনা আপনি? না, ও আচ্ছা। এটা ভাই করে, এটা কি সমস্যা করে? আমি তো মানে চালাইছিলাম, কিন্তু অনেকে বলতেছে এই জন্য ভাই বন্ধ করে দিয়েছে। কিন্তু এই সম্ভব হয়ে গেছে। কথা আছে বুঝছেন, কেউ বলবে যে সমস্যা করে, কেউ বলবে যে জি ভাই, অনেক ভালো মেন্টররা সাজেস্ট করে, আবার অনেকে না করে আর কি, কনফিউজড। যাদের সমস্যা হয়ে গেছে তারা আপনাকে নাই করবে, বা আশেপাশে যাদের হয়েছে
আর যাদের হয় নাই, যাদের হয় না তারা আপনাকে বলবে যে ভাই ইউজ করেন, 24 ঘন্টা তো আর অ্যাক্টিভ থাকা যায় না। আর ফাইবারে যখন আপনার একাধিক গিগ দেওয়া, আপনার যখন লেভেল 1 এ 4টা, লেভেল 2 তে সম্ভবত 8 না কয়টা, বা টপ রেটেড হইলে একাধিক গিগ দেওয়া যায়, সেক্ষেত্রে কি বেশি গিগ দিলে ভালো নাকি স্পেসিফিক? অনেকে দেখলাম যে শুধু একটা বা দুইটা গিগ রাখে, বা কেউ কেউ একটাও রাখে, আবার অনেকে দেখলাম যে অনেকগুলা গিগ বানায় আর কি। তো সেই ক্ষেত্রে কোনটা বেস্ট? আপনার কাজ আপনাকে বলে দেবে কোনটা বেস্ট। যখন গুগল আর্টস এর 10টা প্রজেক্ট আপনার হাতে পড়ে থাকবে বা অ্যানালিটিক্স এর 10টা থাকবে, তখন আপনি ওইদিকে ঘুরেও তাকাতে পারবেন, বা গিগ পজ করে সময় পাবেন না যে ভাই কি করলাম। জি ভাই, বুঝতে পারছি। আর যদি আপনি টপ রেটেড নিতে চান তাহলে ক্যাটাগরি স্পেসিফিক করেন। ভাই বিটুবি থেকে ইয়ে দেয় না ভাই, টপ রেটেড দেয় না। আমি রিকোয়ারমেন্ট অনেক আগে ফিল আপ করছি কিন্তু দেয় না এখন। ভাই ওয়েব অ্যানালিটিক্সে যদি আমি নিয়ে যাই তাহলে কি দিবে কিনা? হ্যাঁ, ওয়েব অ্যানালিটিক্স এ দেওয়ার সম্ভাবনা আছে, কারণ হচ্ছে বাপি তো অনেকদিন পরে দিছে, অনেকদিন পরে। তো আপনি ট্রাই করতে ভাই পারেন। সব ঠিক ঠিক থাকে ভাই, মাত্র ওই যে সাকসেস কোডটা তাই সে মেরে খেয়ে যায়, মানে অন্য সব কিছু ঠিক থাকে। সাকসেস কোডটা ঠিকঠাক করে ফাইবার একটা মেইল করে দিন। জি ভাই। সাকসেস কোডটা ঠিকঠাক করে ফাইবার একটা মেইল করে দিন। ভাই সাকসেস কোডটা মানে বাড়ায় রাখার মানে ইয়াটা কি, মানে কি করলে মানে সাকসেস কোড বাড়বে? এটা বলা দুষ্কর, স্পেসিফিক কারণ নাই। আপনার যেমন অর্ডার ক্যান্সেলেশনে হয়েছে, আরেকজনের ক্লায়েন্ট কমিউনিকেশনের জন্য হয়েছে, আরেকজনের দেখা যাচ্ছে আপনার অনেকগুলো ক্লায়েন্ট আছে কিন্তু একটা কনভার্ট করতে পারে নাই, তো এটার জন্য কমতে পারে। কিছু কিছু ক্ষেত্রে তো আপনার ওই যে ইরিলেভেন্ট কাজ চলে আসে, তো সেই ক্ষেত্রে এগুলো কাজ নেওয়া যায় না, সেক্ষেত্রে আপনার কাজ না নিতে পারলে গিগ র্যাঙ্ক হারায়, আবার হচ্ছে আবার এই দিক দিয়ে আবার সাকসেস স্কোর কমে আসলে। আর ভাই বিশেষ করে প্রমোটেড চালালে এটা খুব বেশি হয়। আচ্ছা, আপনি মনে হয় লিড জেনারেশনের ওয়েব অ্যানালিটিক্স এর প্রজেক্ট মনে হয় ফাইবারে কম পাইছেন না, ভাইয়া নক পাইছি কিন্তু কাজ পাই নাই। এই জন্য। কারণ কি, আপনার প্রজেক্ট দেখে যখন ক্লায়েন্ট আসবে না, হ্যাঁ। ফাইবারে যেটা হয় ওয়েব অ্যানালিটিক্স এর জন্য আসলে আপনার সবগুলো ক্লায়েন্ট আসবে ওয়েব অ্যানালিটিক্স এর জন্য। হয়তো বা সেটা অন্য সাইট থেকে আপনাকে ট্র্যাকিং করা লাগতে পারে, পিন্টারেস্ট হইতে পারে সেটা, বা লিঙ্কডইন হইতে পারে, কিন্তু এটা তো ইররিলেভেন্ট না, এটা ট্র্যাকিং এর ভিতরেই, ট্র্যাকিং এর একটা অংশ। আর লিড জেনারেশনের বিষয়টা আমি সম্পূর্ণ আমার নলেজ নাই। গুগল অ্যাডস এর ক্ষেত্রে যেটা হয় যে অনেক ধরনের ক্যাম্পেইনের কাজ নিয়ে চলবে, গুগল ব্যাপার আসে কখনো, কখনো আবার আপনার হচ্ছে কি যেন একটা লোকাল একটা অ্যাড আছে, ভুলে গেলাম নামটা, গুগল লোকাল অ্যাডস, ওইটা একসাথে করে ফেলাই। এটা ইররিলেভেন্ট না, সবই রিলেভেন্ট। আচ্ছা, তাহলে আপনারা আজকে মিটিং করেন, আমি দেখি যাই, ইনশাআল্লাহ আবার কথা হবে। ভাইয়া আপনাকে ভাইয়া অনেক কিছু আসবেন নাকি? আমাদেরকে আসবেন। আসলে এরকম একটা সুযোগ করে দিচ্ছেন ভাইয়া। ভাই আপনাকে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করার মতো না। সিনিয়র ভাই, মেনলি ভাই আপনার কুষ্টিয়া ভাই, আপনাদের বিভাগেরই আমি, আমার বাড়ি নড়াইলে ভাই। ঠিক আছে, তো দোয়া রাখবেন। আর নড়াইলে আসবেন ভাই পড়া সন্দেশ খাওয়ার জন্য, আপনার দাওয়াত থাকবে ভাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ঠিক আছে ভাই। আল্লাহ হাফেজ। ওকে, আল্লাহ। আসসালামু আলাইকুম। হ্যাঁ রাসেল ভাই, আপনি কি